আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ কত রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের দাবি হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আপনারা সর্বপ্রথম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলেন শ্রবণ করেন। সিদ্দিকের যুগে উৎসাহ, ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ, মুআত্তা মালিক মাজা ফি কিয়ামি রমাদান শিরোনামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন। বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল। এতটুকু আমরা পাইলাম, রাকাত এখনো পাইনি। এই মুআত্তা মালিক কিতাবের মা জা ফি কিয়ামি রমাদান শিরোনাম, এই শিরোনামে ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান। তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি 23 রাকাত। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত সালাত জামাতের সাথে আদায় করত। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, কত হয়? 23 রাকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 রাকাত নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম কথা হচ্ছে এই হাদিসটার বর্ণনাকারী ইয়াজিদ বিন রুমান। ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পাননি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়নি, অতএব সূত্র বিচ্ছিন্ন। মুফতি রেজাউল করিম আবরারের বই রয়েছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, সেই বইয়ে মুফতি রেজাউল করিম আবরার সাহেব স্পষ্টভাবে মুরসাল স্বীকার করেছে। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর বই রয়েছে হানাফি কেল্লা, সেই বইয়ে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরী হাদিসটিকে মুনকাতি স্বীকার করেছে। এবং দলিল সহ নামাজের মাসাইল বইয়ের লেখক বাংলাদেশের মুফতি আব্দুল মতিন, তিনিও এই হাদিসটিকে মুনকাতি স্বীকার করেছে। তো এই হাদিসটা মুনকাতি হওয়ার কারণে গ্রহণযোগ্য নয়। এখন আমরা দেখব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবিহ নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি আরিফ বিন হাবিব সাহেব যেই হাদিসটা উল্লেখ করলেন মুআত্তা মালিক থেকে 40 পৃষ্ঠা, মুআত্তা মালিকের 40 পৃষ্ঠা থেকে যেই হাদিসটা উল্লেখ করলেন, সেই হাদিসের পূর্বের হাদিস, সেই হাদিসের আগের হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, চলুন একটু আমরা দেখে আসি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুআত্তা মালিক, এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে আমার হাতে মুআত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন মুআত্তা মালিক। এটা দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে। দেওবন্দীদের মুআত্তা মালিক, এটা দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে মুআত্তা মালিক। মুআত্তা মালিকের এই যে 40 পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন, 40 পৃষ্ঠাতে ইমাম মালিক রাহমাহুল্লাহ সহি সনদে, একদম বুখারী মুসলিমের সনদে, সহি সনদে একখানা হাদিস নিয়ে এসেছে। দেখেন যে আমি সনদ সহ হাদিসটা পড়ছি। আন মুহাম্মদ ইবনে ইউসুফ আনিস সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআহ। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া তামিম আদ-দারি এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাআতান, 11 রাকাত তারাবির নামাজ পড়ানোর নির্দেশ দিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসটা স্পষ্ট। আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে হাদিসটা উল্লেখ করেছে, 1 নম্বর হাদিসটার সনদ মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন। 2 নম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা কাদেরকে নির্দেশ দিয়েছে এখানে স্পষ্ট নেই 20 রাকাতের হাদিসে, কিন্তু 11 রাকাতের হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে 11 রাকাত তারাবির নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। 11 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন স্পষ্টভাবে মুআত্তা মালিক রয়েছে। তার মানে প্রমাণিত কি হলো যে 20 রাকাতের হাদিসটা গ্রহণযোগ্য নয়, কেন? সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি। আর মুনকাতি বর্ণনা যঈফ, যেটা তাইসিরু মুস্তালাহিল হাদিস পৃষ্ঠা নম্বর 95 এর মধ্যে স্পষ্টভাবে রয়েছে, আল মুনকাতিউ যঈফুন বিইজমাইল উলামা, সকল উলামাদের ঐক্যমত অনুসারে মুনকাতি বর্ণনা দুর্বল, যঈফ আর মুনকাতির উপর আমলযোগ্য নয়। মুফতি আরিফ বিন হাবিব সাহেব মোটামুটি কয়েক
বছর পূর্বে একটা পোস্ট করেছিলেন যে মুনকাতি বর্ণনা গ্রহণযোগ্য নয়। তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর কিভাবে মিথ্যাচার করলেন? আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন, মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন তার আগের হাদিস যেটা 11 রাকাতের কথা আছে, ওই হাদিসটা আপনি নিশ্চয়ই দেখেছেন। তারপরেও দেখার পরেও আপনি কিভাবে মিথ্যাচার করলেন? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত তারাবির নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। 20 রাকাত নয়, 20 রাকাতের সহিহ সনদে একখানা প্রমাণিত নেই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছিলেন, বরং সহিহ সনদে, বুখারী মুসলিমের সনদে, মুআত্তা মালিকের 40 পৃষ্ঠায় স্পষ্টভাবে হাদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে 11 রাকাত তারাবির নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা লাইভটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।